আসসালামু আলাইকুম। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা ফসফোনিয়াম ক্লোরাইডে কত টাইপের বন্ধন বিদ্যমান থাকতে পারে। তো আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা ফসফোনিয়াম ক্লোরাইড যে কোনো একটা টাইপ দেখলে আমরা বাকিটা এমনিতেই পারবো। হ্যাঁ, তাহলে চলো আমরা আজকে দেখি যে অ্যামোনিয়াম ক্লোরাইড ফসফোনিয়াম ক্লোরাইডে কত ধরনের বন্ধন বিদ্যমান থাকতে পারে। তাহলে প্রথমে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আসি। দেখবা অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমাদের প্রথমে এক নাইট্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হবে। এই ক্ষেত্রে একটা নাইট্রোজেন পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে তোমার কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমসংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তোমার কি বন্ধন তৈরি করবে? সমযোজী বন্ধন তৈরি করবে। এই ক্ষেত্রে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে সমান হারে অর্থাৎ সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তিনটি সমযোজী বন্ধন গঠন করে। তিনটি সমযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে এক জোড়া মুক্ত তরল ইলেকট্রন আছে। এই নাইট্রোজেন পরমাণু তার এই লন পেয়ার ইলেকট্রন তোমার কি প্রোটন রে দান করার মাধ্যমে অ্যামোনিয়াম প্লাস আয়ন তৈরি করবে। এই ক্ষেত্রে যেহেতু আমরা সাধারণত জানি যদি একটা বন্ধনের মধ্যে শুধুমাত্র একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে, এই ধরনের বন্ধনকে আমরা সাধারণত কি বলি? সন্নিবেশ বন্ধন বলা হয়, ঠিক আছে। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন। এই ক্ষেত্রে সন্নিবেশ বন্ধন কয়টি? একটি। সন্নিবেশ বন্ধন কয়টি? একটি, ঠিক আছে। তারপর হচ্ছে যেহেতু আমাদের অ্যামোনিয়াম প্লাস এবং কি Cl মাইনাস আয়ন আছে, আমরা জানি সাধারণত পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরের সাথে মিলিত হয়ে কি তৈরি করে? আয়নিক বন্ড তৈরি করে। এই ক্ষেত্রে আয়নিক বন্ধন হবে তোমার কয়টি? একটি। আয়নিক বন্ধন কয়টি? একটি। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে আমাদের মোট বন্ধন কয়টা আসতেছে? এই ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন তিনটা সমযোজী বন্ধন তৈরি করতেছে, আর নাইট্রোজেনের যে লন পেয়ার ইলেকট্রন ছিল এটা প্রোটনে দান করার মাধ্যমে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতেছে, আর অ্যামোনিয়াম প্লাস এবং Cl মাইনাস আয়নের সাথে একটা আয়নিক বন্ধন তৈরি করতেছে। তাইলে আমার মোট বন্ধন হবে 5টি। মোট বন্ধন কয়টা হবে? 5টি। তাহলে আমরা খুব সহজে দেখলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইডে মোট বন্ধন কয়টা? আমাদের 5টা। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন তোমার কি বন্ধন গঠন করবে, এখানে তিনটা সমযোজী বন্ধন, এবং নাইট্রোজেনের লন পেয়ার ইলেকট্রন প্রোটনে দান করার মাধ্যমে অ্যামোনিয়াম তৈরি করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করবে একটি, আর অ্যামোনিয়াম প্লাস এবং Cl মাইনাস তার পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, অর্থাৎ আয়নিক বন্ধন হবে কয়টি? একটি। তা আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের মোট বন্ধন কয়টি? 5টি। ঠিক সেম ফসফোনিয়াম ক্লোরাইডে আমাদের মোট বন্ধন কত হবে? 5টি। ধন্যবাদ সবাইকে। বেশি বেশি করে রসায়নের সাথে থাকবে এবং রসায়নের ক্লাসগুলো শেয়ার করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।